আসসালামু আলাইকুম। আমি আবার এসে পড়ছি। তাই এবার আমি যে এখানে যে পড়াটা আছে, পড়াটা 4 নম্বরে সঠিক উত্তরটি আমি দিয়ে দিচ্ছি। তো এটা তো এখানে দেওয়া আছে যে এখানে দেওয়া আছে 1 নম্বরে কোনটির নির্দিষ্ট আকার নেই। তা আমি এখানে দেখেছি কোনটির নির্দিষ্ট আকার নেই। তা আমরা নিশ্চয়ই জানি যে কোনটির নির্দিষ্ট আকার নেই। গ্যাসের কোনো নির্দিষ্ট আকার আছে? দিতে পারছি না, অনেক সমস্যা করছে। গ্যাস হবে। তারপরে এবার 2 নম্বরটাতে কি বলছে, বস্তুর ওজন মাপের একক কি? তাহলে এখানে বস্তুর ওজন মাপের একক কোনটি? তাহলে আমরা নিশ্চয়ই জানি যে বস্তুর একক গ্রাম বা কিলোগ্রাম। তারপরে নেক্সট, যে আমরা কোনটি দেখতে পাই না কিন্তু অনুভব করি? তাহলে এখানে পানি, শিশির, বায়ু, মেঘ। তাহলে এখানে নিশ্চয়ই হবে বায়ু। তারপরে ঘ নম্বরটা হচ্ছে গিয়ে যে ঘ নম্বর, নিচের কোনটি প্রযুক্তি? তাহলে আমরা নিশ্চয় জানি নিচের কোনটি প্রযুক্তি, সেচ পাম্প হবে। এরপরে এবার আছে গিয়ে 5 নম্বরটা, কোনটি সাধারণ চিকিৎসা প্রযুক্তি? তাহলে সাধারণ চিকিৎসা প্রযুক্তি, সাধারণ চিকিৎসা প্রযুক্তি এখানে আমরা থার্মোমিটার দ্বারা প্রকাশ করতে পারি। এই যে থার্মোমিটার, এক্সরে, লাস্ট যেটা আছে থার্মোমিটার। তারপর এখানে বলছি কি, গ্যাসের চুলা কোন প্রযুক্তির অন্তর্ভুক্ত? তাহলে যে আমি দেখিয়েছি গ্যাসের চুলা কোন প্রযুক্তির অন্তর্ভুক্ত। তাহলে আমরা নিশ্চয়ই জানি যে গ্যাসের চুলা কোন প্রযুক্তির অন্তর্ভুক্ত। তাহলে এখানে হবে দিচ্ছি বাসস্থান। তারপরে 6 নম্বরটা, উদ্ভিদ প্রজনন কি? প্রযোজন কি? উদ্ভিদ প্রযোজন হচ্ছে গিয়ে কৃষি প্রযুক্তি। এবার হচ্ছে গিয়ে জ নম্বরটা, পুড়ে যাওয়া রোগীর জন্য আমরা কি করব? তো পুড়ে যাওয়া রোগীর জন্য আমরা এই যে পোড়া স্থানে ঠান্ডা পানি ঢালবো। পোড়া স্থানে ঠান্ডা পানি ঢালবো, এটা প্রথমটাই হবে। এরপর লাস্ট না, এটা নিচের কোনটি বিদ্যুৎ প্রবাহী? তাহলে আমরা জানি বিদ্যুৎ প্রবাহী হচ্ছে গিয়ে 1 নম্বর এখানে মানবদেহ হবে। লাস্ট যেটা আছে, বিষধর সাপের কয়টি বিষ দাঁত থাকে? তাহলে আমরা এখানে নিশ্চয়ই জানি বিষধর সাপের 2টি থাকে, 2টি। তাহলে আমি এই যে এইটুকুই আজকে দেখালাম। তো এটা হচ্ছে গিয়ে লিখেছি ক্লাস 4 এটা ক্লাস 4-এর জন্য। ওকে, তো এই ছিল আমাদের আজকে ভিডিও। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।